ভাই এটা কি গুড় হবে ভাই? ভাই এটা পাটারি হবে। হ্যাঁ, জাল প্রায় শেষের দিক। দেখেন এগুলো কিন্তু মোটামুটি গুড়ের লাল কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, ঘ্রাণ পাচ্ছেন না? জি জি জি। পিস তোলা প্রায় শেষের দিক। অনেকে এই গুড়টাকে আবার চকলেট গুঁড়ো বলে। দেখছেন এটা চকলেটের মতো কালার হয়ে গেছে। কাকা এটি পাটারি হবে নাকি? পাটারি গুড় কিন্তু তৈরি, এখন ছাঁচে বসানো হচ্ছে। দেখেন কিভাবে ছাঁচে বসানো হয়। ভাই এটা জমতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট। 15 মিনিটে জমে যাবে না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। খেজুরের গুড় কে না চিনে না, প্রত্যেকটা বাঙালি পরিচিত সুস্বাদু এই গুড়ের সাথে। ভিউয়ার্স, তাই তো আমি চলে আসলাম গাছ থেকে রস সংগ্রহ করা থেকে শুরু করে কিভাবে খাঁটি গুড় তৈরি করা হয় তার সকল ইনফরমেশন নিয়ে। তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সংগ্রহে কতগুলো গাছ রয়েছে। এই বাগানে 500-র অধিক গাছ রয়েছে, যেখান থেকে আমরা নিয়মিত রস সংগ্রহ করি। সেই রসের গুড়ই আপনাদের কাছে পৌঁছায় দেব। আমাদের ছোটো ভাইরা আছে, তারা নিয়মিত এগুলো কালেকশন করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছে উঠতেছে। ইঁদুর বাদরে না খায় সেই জন্য কিন্তু আমরা প্রোটেকশনে ইউজ করি। দেখছেন জালি দেওয়া আছে, রস দেওয়ার পরে আমরা জালি দিয়ে ঢেকে দেই যেন রসগুলো বাদুর বা অন্য কোনো প্রাণী না বসতে পারে। এই দেখেন আপনাদের বাগানগুলো যে দেখায়, দেখছেন কত বড় বাগান, ওই মাথা পর্যন্ত আমাদের বাগান। ছোট ভাই এখন গাছে উঠছে। ছোট ভাই আপনার নাম কি? তৌফিক। এই গাছটা কবে কাটা হয়েছে? কালকে কাটা হয়েছে। কতটুকু রস হতে পারে? এই 2-3 গ্লাস। ও ঠিক আছে, ওঠেন আমরা দেখি। পানি নিয়ে আসেন আপনি, একটু সাবধান ওঠেন ভাই। গাছটি কিন্তু অনেক বড়। এই এত বড় গাছ থেকে রস সংগ্রহ করাও কিন্তু অনেক কষ্ট। এই যে আমাদের ছোট ভাই রস পানি নিয়ে চলে আসছে। আমরা এখন দেখবো কতটুকু রস হয়েছে। দেখি ভাইয়া, দেখি কতটুকু হয়েছে। চলেন আমরা রসগুলো এখন ঢালি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রস হয়েছে। 4-5টা গাছ কাটার পর আমাদের 1 কলস রস হইল। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন কতটুকু গাছে খেজুরের রস হয়েছে। দেখি কতটুকু রস উঠেছে। আছে একটু গিলা। আরে আল্লাহ রে, এই গাছটা কবে কাটা হয়েছে ভাই? কালকে কাটা হয়েছে। হ্যাঁ, মাত্র 2 গ্লাস রস হয়েছে। এখন কি রস কমে গেছে নাকি ভাই? এই যে আরেকটা গাছে উঠতেছে। এই গাছটাও ছোট, কিন্তু রস মনে হয় ভালোই উঠছে। রস কেমন উঠেছে ভাই? রস হয়নি না? রস কম আসছে। আপনারা বলেন যে গুড়ের দাম কেন এত বেশি? দেখছেন একটা গাছে কতটুকু পরিমাণ রস আমরা সংগ্রহ করতে পারি। চলেন এইগুলো আমরা এখন আমাদের গুড় উৎপাদনের জন্য চুল্লিতে ঢালবো। এই রসগুলো এখন ঢালা হবে। সেখানে তো ঢালার আগে রসগুলো সেকে নেওয়া হচ্ছে, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। ভাই গুড় হতে কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগবে না? এই দেখেন উত্তপ্ত আগুনে গুড় জাল হচ্ছে, দেখছেন কি উত্তপ্ত আগুন।
পড়ছে কিন্তু রস পড়ছে, হ্যাঁ রস পড়ছে। গুড় হওয়া এখনো 2 ঘন্টা এরকম জাল। আমাদের বড় ভাই এভাবে জাল দিচ্ছে, একটানা 2 ঘন্টা জাল দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে লাল হতে থাকবে। এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অরিজিনাল খাঁটি গুড় কিন্তু এত সহজ ব্যাপার না, নাকি ভাই? অনেক পরিশ্রম হয়। ওই যে আপনি যা দেখছেন কতটুক লাগে একটা পিস করে নেন, তাহলে সুবিধা হয়। ওই যে হয়ে গেছে। এই যে আমাদের কাকা এখন এগুলো পরিষ্কার করতেছে, এরপরে চুন করা হবে না কাকা? কাকা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজল পারমানি। আপনার দেশের বাড়ি কোন জায়গায় কাকা? লালপুর থানা, নাটোর জেলা। নাটোর জেলা না? তারা নাটোর থেকে আসছে আমাদের কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়ায় আমাদের বাইপাস সড়কের আশপাশে বারাদি মাঠ, এখানে অনেক গাছ আছে। এই চার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন শুধু খেজুরের বাগান, খেজুর গাছের বাগান। এরপরে এগুলো চুন করা হবে। চুন দিলে কি হয় কাকা? রসটা পরিষ্কার থাকে, ভালো থাকে। ভালো থাকে না? ঠিক আছে কাকা, ধন্যবাদ। রসের হাঁড়িগুলোই এখন চুন করা হচ্ছে। চুন শুকাই গেলে ততক্ষণ গাছ কাটা হয়ে যাবে, তারপরে এগুলো আবার নতুন করে রস ধরা হবে। গাছ কাটার এইসব ইনস্ট্রুমেন্টগুলো তারা ধার দিচ্ছে। একটু পরে কাটবেন না? গাছ কাটবেন একটু পরে? আধা কেজি 11-12টা ধার কেমন হচ্ছে দেখেন তো একটু, আঁকাটা দেখেন এই ক্যামেরার মাথায়। এই দেখেন কি সুন্দর ধার হইতেছে, তীক্ষ্ণ ধার। চিকনা ধার। ভাই এটা কি গুড় হবে ভাই? ভাই এটা পাটারি হবে। হ্যাঁ, জাল প্রায় শেষের দিক। দেখেন এগুলো কিন্তু মোটামুটি গুড়ের লাল কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, গ্রান পাচ্ছেন, গ্রান পাচ্ছেন না? জি জি জি। একটু ধরে দেখেন, ক্যামেরা কাছে নিয়ে দেখেন। দেখছেন? আর আধা ঘন্টার মতো সময় লাগবে। ভাত রান্ধতে লাগলে উতলে গেলে তেল দেয় না। বয়েল কমপ্লিট, এখন এটা নামানো হচ্ছে। এখন বীজ তোলা হচ্ছে। শুকা গেল সাথে সাথে। চুলাগুড়ে এটা করা হয় না, তাই না? এটা করা হয় কিন্তু আমরা করলে থাক না। এই বীজ তোলার কারণে গুড়টা মনে হয় জমে যায় না? বিষয় কারণে পাটারি বলে।
পিস তোলা প্রায় শেষের দিক। অনেকে এই গুড়টাকে আবার চকলেট গুঁড়ো বলে। দেখছেন এটা চকলেটের মতো কালার হয়ে গেছে এখন। হ্যাঁ কাজে কাজে দেন। হ্যাঁ কাজে কাজে দেন। ভাই নেন আসেন, ওই চামচ দিয়ে তোলেন। বড় ভাই খাই দেখেন কেমন হয়েছে। কাকা এটি পাটারি হবে নাকি? পাটারি। ও ঘুরালে কি হয় কাকা? হ্যাঁ ঘুরালে কি ভালো জমে? জমে না। এখনই পাটারি বসানো হবে। এটি আসবে। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আমাদের গুড় কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। গুড়ের কোয়ালিটি কেমন হয়েছে এটা দেখা। এই দেখেন গুড়ের কোয়ালিটি গুলো দেখেন, দেখি তোর। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আমাদের গুড় কিন্তু পাটারি গুড় কিন্তু তৈরি। এখন ছাঁচে বসানো হচ্ছে। দেখেন কিভাবে ছাঁচে বসানো হয়। ভাই এটা জমতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট। 15 মিনিটে জমে যাবে না? হুম। এই দেখেন খাঁটি গুড়গুলো কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন। ওগুলো সহ এই দেখেন আরো এখানে 3টা হাঁড়ি রাখা আছে, এগুলো কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। এর ভিতরে যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করছে না? হ্যাঁ ময়লা পরিষ্কার। ও সুন্দর কালার চলে আসছে। কাকা এটি কি হচ্ছে? এটা ঝোলা করতে রেডি হবে। ঝোলা করে হচ্ছে না? আর কতক্ষণ লাগবে নি? এই তো 10 মিনিট না? টক বক করে ফুটতেছে দেখতেছেন। ও সেই ঘ্রাণ বেরোচ্ছে। তেল দিয়া লাগে না? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝুলা গুড় হবে, যেটাকে বলে লিকুইড গুড়। প্রসেস প্রায় শেষের দিক, এখনো জালের উপর আছে, অল্প আছে। এটাকে আরো অনেকক্ষণ ধরে বয়েল করা হবে। দেখতে থাকেন, পরবর্তীতে কিভাবে কি প্রসেস করা হয় আপনাদের দেখাবো। কালার নিয়ে ঝুলা অবশ্য দানা পড়ে গেলে পর ভালো লাগে না, তাই না বল?
আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝোলা গুড় সংগ্রহ করা হচ্ছে, কিভাবে বাটিতে ঢালা হচ্ছে। দানা পড়ে গেছে একদম। এক কেজি না? এক কেজি দাও। এটি কি গুড় চাচা? ঝোলা এটা ঝোলা ফুলুন দাও। একদম ফ্রেশ টাটকা। এক নম্বর খাঁটি গুড়। কতটুকু ওজন হচ্ছে? 60 গ্রাম। 1 কেজি করে। আমিন, হ্যাঁ, এগুলো কি গুড়? খেজুরের গুড়, খেজুরের গুড়। কি পাটারি না ঝোলা এগুলা? পাটারি, পাটারি করা প্যাকেজ। এইটুকু একটা মুখ দেখাও, একটা মুখ দেখাও কিরকম প্যাকেজিং করা হয়েছে। এই যে এগুলো আমাদের 1 কেজির প্যাকেট। একদম অরিজিনাল মাল। অরিজিনাল দেখি বোঝা যাচ্ছে না ভালো, একটু রোজে দেখাও একটু। হ্যাঁ হ্যাঁ, দেখ একদম অরিজিনাল, একদম অরিজিনাল। গ্যারান্টি কে? গ্যারান্টি আমার এই কাকা বানাইছে, যে সেই কাকা গ্যারান্টি। আমরা দেখেছি এখানে গাছ আছে কতগুলো, দেখা বাগানটা একটু ঘুরে দেখা। আচ্ছা, তাদের রিজনেবল দামও সাধ্যের মধ্যে। হ্যাঁ, দামও সাধ্যের মধ্যে। ঠিক আছে। এরকম অথেন্টিক প্রোডাক্টের জন্য আমাদের পেজটা ভিজিট করুন, পেজটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিভিন্ন সিজনে আমরা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে হাজির হবে। হ্যাঁ, আইটেম নিয়ে হাজির হব। এখানে এগুলো হচ্ছে হাফ কেজির প্যাকেট। দেখি হাফ কেজি প্যাকেটগুলো দেখি। সেম জিনিস, সেম জিনিস। একটু খাই দেখ তুই। না আমি খাবো না, আমি এখন খাবো না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে হ্যাঁ খাই দেখো, একদম অথেন্টিক। আলহামদুলিল্লাহ অথেন্টিক, অথেন্টিক, সুন্দর। মুখ কি রসে ভরে যাচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এই গাছগুলো কাটা হয়েছে কালকে সন্ধ্যায়, সকালবেলা ভোরবেলা থেকে রস সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, এখন আমাদের গুড় তৈরি হয়ে গেছে, এগুলো প্যাকেজিং হচ্ছে। আচ্ছা, এরপর আমরা কিছু ঝুলাও কালেকশন করব, আপনাদের দেখাবো ঝুলা গুড়গুলো কেমন। তবে জিনিস অরিজিনাল, কারণ এই যে মাছি বসতেছে, ভেজাল জিনিসে মাছি বসে না। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আমাদের পাটারিগুলো প্যাকেজিং হয়ে গেছে। পাটারির কোয়ালিটি দেখেন, দেখছেন? অরিজিনাল পাটারি আপনারা কিভাবে চিনবেন? এখানে আমাদের ঝুলাগুড়ের কিছু কালেকশন আছে, ঝুলাগুড়টা দেখতে পারেন। এই দেখেন, দেখছেন? হ্যালো ভিউয়ার্স, কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এরকম অথেন্টিক ফুড কালেকশন পাইতে আমাদের পেজটি ফলো করতে পারেন। ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ।